ক্যাবিনেটকে এড়িয়ে এক প্রকার একক সিদ্ধান্তেই 564 কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যা মারাত্মক বিষয়। সাংবাদিক সম্মেলন করে এমনই বেশ কিছু বিষয়ে সরকারের বিরুদ্ধে তুপ দাগেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন, দিল্লি থেকে আসার পর কোন ধরনের ক্যাবিনেট বৈঠক সংগঠিত হয়নি, তাহলে কিভাবে তিনি নিয়ম এড়িয়ে 564 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করলেন। একই সাথে তিনি বলেন, রাজ্যে এত বড় বিপর্যয় সংঘটিত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় কোনো ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়নি। পাশাপাশি জাতীয় বিপর্যয় হিসেবেও ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যা প্রমাণ করে কেন্দ্রীয় সরকারের কতটুকু দায়সারা মনোভাব এই রাজ্যের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুধুমাত্র বন্যার 3-4 দিন পর 40 কোটি টাকা প্রদান করেছে, যা প্রতি বছরই রাজ্যকে দেওয়া হয় দুর্যোগ মোকাবেলায়, অর্থাৎ বাড়তি কোনো আর্থিক সহযোগিতা এই বিপর্যয়ের সময়ে রাজ্যকে দেয়নি কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তোলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রী শেষের দিনে 564 কোটি টাকার একটা প্যাকেজ বন্যা এবং ধসের কারণে উনি ঘোষণা করেছেন। অর্থাৎ পুরো কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে এই 564 কোটি টাকার উনি ঘোষণা দিয়েছেন, যেটা মারাত্মক অনিয়ম এবং বেআইনি। আমাদের টাকা, বাজেটের টাকা কোন খাতে কি খরচা হবে না হবে সেটা আপনারা জানেন, অ্যাসেম্বলিতে সেগুলো পাশ করানো হয়। এখন টাকা যদি কোথাও ডাইভার্ট করতে হয় কোন খাত থেকে, কোন হেড অফ অ্যাকাউন্ট থেকে, অতি বেশি কাউন্সিল অফ মিনিস্টারের মঞ্জুরি অত্যন্ত জরুরি হয়। সেই জায়গায় আমি মহাকরণে খোঁজ নিয়ে দেখেছি যে 5 তারিখ উনি যখন ফিরে এলেন, তারপরে এবং 6 তারিখ বিধানসভা আরম্ভ হওয়ার আগে কোন ধরনের ক্যাবিনেট মিটিং ছিল না। কাজেই কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে যখন আমি যেদিন উনি এলেন 5 তারিখ, যখন আমি বললাম যে আপনি গেছেন, আমরা ভেবেছিলাম বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হবে, কিন্তু আমরা দেখলাম আশ্চর্যের সাথে আপনি যারা উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে যারা ফিরে আসার জন্য সংকল্প নিয়েছেন তাদের জন্য 250 কোটি টাকার একটা প্যাকেজ আপনি ঘোষণা করলেন। এই কথাটা বলার তড়িঘড়ির পর উনি মুখ্য সচিবকে নিয়ে, কারণ উনি কাউন্সিল অফ মিনিস্টার্সদের অ্যাভয়েড করা কি কারণ আমি জানি না, কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে চিফ সেক্রেটারির অ্যাডভাইস অনুসারে উনি এই কাজটি করলেন।